যেখানে ইসরায়েল আমেরিকার আগ্রাসন, সেখানেই তার প্রতিরোধে ইরান। ইসলামিক প্রতিরোধ আন্দোলনের সবগুলো শক্তিকে ইরান মনে প্রাণে ধারণ করে। সেটি আরও একবার প্রমাণ হল সিরিয়াকে দেয়া ইরানের বার্তায়। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি সিরিয়ার ক্ষমতাসীন হায়াত তাহরির আল শাম HTS সরকারকে সংঘাতপূর্ণ দেশে বেসামরিক নাগরিকদের ওপর চলমান ইসরায়েলি সহ অন্যান্য আগ্রাসনের বিরুদ্ধে সিদ্ধান্তমূলক ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন। ইসরায়েলকে সঠিক জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের এই প্রতিনিধি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। মিত্র বাশার আল আসাদের পতনের পর থেকেই সিরিয়া নিয়ে বেকায়দায় ইরান। নতুন সরকার ক্ষমতায় আসার পরও দেশটিতে প্রায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। বেশ কিছুদিন চুপ থাকার পর এবার সিরিয়া নিয়ে মুখ খুলল আয়াতুল্লাহ খামেনির দেশ। মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভায় সিরীয় পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে দেশের লাতাকিয়া এবং তার্তুস প্রদেশে ব্যাপক সহিংসতার তীব্র নিন্দা জানান রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি, যার ফলে বেসামরিক নাগরিকদের, বিশেষ করে আলাউইদ ধর্মীয় সংখ্যালঘুদের গণহত্যার প্রসঙ্গ তোলেন তিনি। দেশটিতে চলমান সহিংসতা বন্ধ করতে বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেয়া এবং অবাধ মানবিক প্রবেশাধিকার নিশ্চিত করতে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেয়ার তাগিদ দেন তিনি। সাইদ ইরাভানি বলেন, সকল সম্প্রদায়ের অধিকারকে সম্মান ও নিশ্চয়তা দিতে হবে, বিশেষ করে আলাউইদ এবং শিয়াদের উৎখাতের যে কোনো চেষ্টাতে দ্রুত বন্ধের তাগিদ দেন তিনি। সিরিয়ায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়ে তিনি বলেন, বিদেশি সন্ত্রাসীদের অবশ্যই দেশে ফিরিয়ে এনে জবাবদিহি নিশ্চিত করতে হবে। সেই সাথে অঞ্চলটিকে আরও অস্থিতিশীল করা থেকে বিরত রাখার প্রতি জোর দেন তিনি। গেল ৮ ডিসেম্বর সিরিয়ার আসাদ সরকারের পতন ঘটিয়ে ক্ষমতা নেয় HTS। সম্প্রতি ইসরায়েল সিরিয়ার ওপর মারাত্মক বিমান হামলা বাড়িয়েছে। পাশাপাশি গোলান মালভূমির বাইরেও আরব দেশটিতে তাদের দখলদারিত্ব বৃদ্ধি করেছে। সিরিয়ার দক্ষিণ পশ্চিম প্রদেশ দারা আয় একটি গ্রামে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় ৭ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। সিরিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করছে ইসরায়েল। তাদের বিমান হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং আঞ্চলিক অস্থিতিশীলতাকে আরও বাড়িয়ে দিচ্ছে বলে মন্তব্য ইরানি রাষ্ট্রদূতের। তিনি সিরিয়ার পুনর্গঠনকে সহজ করতে শরণার্থীদের তাদের মাতৃভূমিতে নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিতে সিরিয়ার ওপর থেকে সমস্ত অবৈধ মার্কিন এবং EU নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান। এমনকি সিরিয়ার ভবিষ্যৎ তার জনগণের মাধ্যমে নির্ধারিত হবে বলেও জানান ইরানের রাষ্ট্রদূত। তেহরান সিরিয়ায় অবাধ নির্বাচন এবং ব্যাপক জাতীয় সংলাপের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার প্রতিষ্ঠাকে সমর্থন করে বলেও জানিয়েছেন তিনি। জোহরা চৌধুরী সেতু, ৭১।